আপনারা যারা নতুন পেজ খুলেছেন বা নতুন পেজে কাজ করতেছেন বা অনেকদিন যাবত পেজে কাজ করতেছেন কিন্তু পেজের ব্যাপারে কিছুই জানেন না। সো আপনারা যদি এই ভুলটা করে থাকেন, এই ভুলটা থেকে এখনই বেরিয়ে আসুন এবং কি করবেন না, কেন করবেন না চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে যাচ্ছেন চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। ছেলে-মেয়ে উভয়কেই কোর্সটি করানো হয় বাট আলাদাভাবে ২ গ্রুপে করানো হয়। যারা করতে চান জয়েন হয়ে যান। হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারেন। কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখেন আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করা শুরু করছেন বা কোনো কিছু বুঝতেছেন না যে কিভাবে কি করতে হয়। সো আপনারা অনেকেই এই ভুলটা করেন কি যে আমি বলি আপনি নিজে একটা ভিডিও আপলোড দিছেন, ওকে? আপনি ধরেন যে একটা রিলস আপলোড দিছেন। ওই রিলসটা আপনি নিজে নিজের পেজ থেকে বারবার ওপেন করে দেখতেছেন। দেখতেছেন কি পরিমাণ ভিউ হলো, কি পরিমাণে কেমন লাগলো ভিডিওটা, আসলে ভালো হইছে কিনা বা কয়টা লাইক পড়লো, এগুলো আপনি দেখতে চান। নিজের ভিডিওটা নিজেই চালু করে দেখেন। আপনি কি জানেন যে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, ফেসবুকের গাইডলাইনের বাইরে? একটা মানুষ একটা ভিডিও আপলোড দেওয়ার পরে সে যদি ওই ভিডিওটা দেখে তাহলে তার যে পরবর্তীতে কত বড় সমস্যা হইতে পারে, পেজটা নিয়ে তার পেজ বন্ধ হয়ে যেতে পারে। একদম সোজা কথা। তার পেজটা মানে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। কেননা আপনার ফেসবুক যখন দেখবে আস্তে যখন আপনার ভিডিও আপনি দেখতেছেন, তখন তো ফেসবুক আপনাকে ধরবে ভালোভাবেই যে এই লোক কি? এই লোক নিজের ভিডিও নিজে কেন দেখতেছে? ঠিক আছে? পরবর্তীতে আপনার পেজটা বাতিল করে দিতে পারে। যেটা কোনোভাবেই সম্ভব না। কারণ আমরা জানি যে আমাদের ওয়াচ টাইম যে দরকার হতো, ওটা না থাকলেও আপনার কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে। সেটা আপনাকে হয়তোবা দেখাচ্ছে না বা কোনো কারণে দরকার হচ্ছে না। কিন্তু আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে মেটাকে সার্চ দিয়ে দেখেন তাহলে এটা অবশ্যই দেখতে পারবেন। যাক ওটার অনেক বেশি প্রসেসিং আছে, আমি আপনাকে পরে বলব। তো আপনারা যদি এইটা করেন যে নিজের ভিডিও নিজে দেখা শুরু করে দিছেন বা আপনি শখের বশে নিজের ভিডিও নিজে দেখতেছেন। কারণ নিজে একটা ভিডিও বানানোর পরে সেটা দেখতে আসলেই ভালো লাগে, তাই না? সো এটা যদি করতে চান তাহলেই বাস। ঠিক আছে? এ ভুল করা যাবে না। আপনারা যারা এই ভুল করছেন সব সাবধান, বেড়ে গেছেন। এবার করতে চাইেন না। নিজের ভিডিও কখনো নিজে দেখতে হয় না। আর অবশ্যই আমি নিচে একটা অপশন এড করে দিচ্ছি, নেভার অটো প্লে ভিডিও। সেটিংস এর মধ্যে গিয়ে এই অপশনটা অবশ্যই অন করে রাখবেন। কারণ এই অপশনটা অন হলে নিজের ভিডিও নিজে যদি আপনি নিজে থেকে প্লে করতে না চান তাহলে আর প্লে হবে না। সো আমি মনে করি যে আপনি নিজেও প্লে করবেন না। আর এটা আপনার সেফটির জন্য ইউজ করবেন। যেন হঠাৎ করে ওপেন না হয়ে যায় আপনার ভিডিওটা। ওকে? যেকোনো ভিডিও আপনি দেখার সময় নিজে অন না করলে, এটা অন যদি করে রাখেন তাহলে অন হবে না ভিডিওগুলো। ওকে? সো যেটা বললাম যে এই ভুল যদি কেউ করে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান। আর এটা সমাধান করেন। সমস্যা যেহেতু আসে সমাধানও আছে। সো সমাধান করেন কিন্তু কখনো নিজের ভিডিও নিজে ওপেন করে দেখতে যাবেন না। পেজেরও না, প্রোফাইলেরও না, এমনকি ইউটিউব চ্যানেলেরও না। ওকে? সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন। আর ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।